ডিরেক্টরের মধ্যে এই শব্দগুলো এলিজাবেথকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তিনি শো থেকে বিদায় তো নিলেন, কিন্তু গাড়ি চালানোর সময় তার কানে কেবল ডিরেক্টরের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। গাড়ি চালানোর সময় তার মনোযোগ ড্রাইভিং থেকে সরে যায় এবং সামনে আসা একটি গাড়ি তার গাড়িকে মারাত্মকভাবে ক্রাশ করে। কিন্তু পরে জানা যায় যে এলিজাবেথের এত বিপজ্জনক দুর্ঘটনার পরেও একটি আঁচড় পর্যন্ত লাগেনি। তার ভাগ্য এখানে তার সাথ দিয়েছিল। এলিজাবেথকে ডাক্তার হাসপাতাল থেকে ডিসচার্জ তো করেই দিলেন, কিন্তু তখন তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন, কারণ তিনি রাস্তায় বিলবোর্ড থেকে নিজের ছবি নামিয়ে ফেলার দৃশ্যটি দেখে ফেলেছিলেন। দেখতে পাওয়া যায় যে এখানে একজন নার্স তার মেরুদণ্ডের পরীক্ষা করতে শুরু করেন এবং তাকে তার কাপড় দিয়ে চেয়ার থেকে নামিয়ে দেন। এলিজাবেথ এখন যেমনই হাসপাতাল থেকে বাইরে বের হলেন, তখন তার মনে হলো যে নার্স তার কাপড়ের ভেতর কোনো মেসেজ রেখে দিয়েছে। মেসেজে লেখা ছিল যে এটি আমার জীবন বদলে দিয়েছে। সাথে তার হাতে একটি পেন ড্রাইভও ছিল, যার উপর লেখা ছিল দ্য সাবস্টেন্স। এলিজাবেথ বাড়ি এসে নিজের কম্পিউটারের ড্রাইভটি চালান, যেখানে দ্য সাবস্টেন্স নামে একটি ফ্লুইড সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। এই সাবস্টেন্সটি আসলে একটি জাদুকারী উপাদান ছিল এবং সাবস্টেন্সটি যে কোনো বয়সের মানুষকে তরুণ রূপ দিতে পারত। প্রথমে তো এলিজাবেথের কাছে সবকিছুই মিথ্যা মনে হয়েছিল। তিনি সেই পেন ড্রাইভটিকে ভুয়া ভেবে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন, কিন্তু রাতে আবার তার ভেতর তীব্র মানসিক যন্ত্রণা অনুভব হতে শুরু করলো। নিজের ঘরে থাকা তার তরুণ বয়সের ছবিগুলো তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে লাগলো। সে ফ্ল্যাশ ড্রাইভের নাম্বারে কল করলেন এবং বললেন যে আমি সেই সাবস্টেন্সটি অর্ডার করতে চাই। পরের পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং কমেন্টে লিখুন নেক্সট পার্ট।